পুরো ভাঙন করছে। আর এখন যার বিয়ে, মানে হ্যাঁ আমার সেই দেওর, তাই সে এখন খেতে চলেছে আইবুড়ো ভাত। চলো আমরা একটু দেখে নিই যে কী করছে, মানে আইবুড়ো ভাতের আইটেমসগুলো কী কী আছে। দেখছো চলছে আইবুড়ো ভাতের পর্ব। এই সেই আমার বিখ্যাত দেওর যে বসতে চলেছে বিয়ের পিঁড়িতে, আর চলছে তার সেই আইবুড়ো ভাত পর্ব। শাশুড়ি আমার দেওরকে খাওয়াচ্ছে, সম্পর্কে মা তার ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। মা ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। মেমোরেবল মোমেন্ট, এক্সিলেন্ট। এই যে এখানে আমার কাকি শাশুড়ি, আমার নিজের শাশুড়ি, সবাই আমরা বসে আছি। আমাদেরও পালা আসবে এক এক করে, আমরাও আইবুড়ো ভাত খাওয়াবো, আশীর্বাদ করবো। বাট এখন আগে বাড়ির বড়রা তারা আগে করে নিক, দেন তারপর আমাদের পালা। আর তারপরে আমাদের বড় ছোটরা আছে, তারা তো আশা করি আশীর্বাদ করবে না, কিন্তু খাওয়াবে নিশ্চয়ই। দেখা যাক কি হয়। নতুন বর খাচ্ছে, তার সাথে সাঙ্গপাঙ্গরাও বসে গেছে। আমার জায়ের দুই জায়ের 3 মেয়ে, হ্যাঁ, আর আমার এই যে পুত্র। সব চলছে খাওয়া। কেন যে বর, এখনকার বর তো বেশি খেতে পারে না, তাই জন্য সবাইকে নিয়ে খাচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। যাচ্ছি আমিও খেতে। বিকালে আমার বেরোবার আছে, বিকালবেলা আশীর্বাদ রয়েছে, তারপরে আরো অনেক ফাংশনস আছে। তো এখন যদি বেশি দেরি করে ফেলি, বিকালে রেডি হয়ে বেড়াতে দেরি হয়ে যাবে, সবাই তাড়া দেবে, আর আমার সাথে দেরি হয়ে গেলে গেল। তাই জন্য এই যে আমার বর অতিদেব খুব ব্যস্ত, ভাইয়ের বিয়ে বলে কথা না, খুব কাজ করছে। একটুও পাচ্ছি না আসার পর থেকে, অনেক কষ্টে ধরেছি। হাই বলে দাও আমার ভিউয়ারদের। হাই বলে দিয়েছে। আমরাও এখন যাচ্ছি খেতে। দেখি কি কি মেনু আছে। যদিও আমার আজকে ভেজ, নন ভেজ খেতে পারবো না, আজকে ভেজ খাই। বাট হ্যাঁ, খেতে পারবো না, দেখতে তো পারবো। চলো তাহলে দেখি কি কি মেনু আছে। এই আমার বাড়ির সামনেটা, ফ্রন্টে আমাদের বাড়ির এই যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে। আমার ছোট কাকা শ্বশুর বসে আছে, ওনারই ছেলের বিয়ে। এক্সিলেন্ট প্যান্ডেলটা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে লালকুঠি বাড়ির মেইন দরজা। এন্ট্রি করছি। এদিকটাতে আমাদের গাড়িগুলো থাকে, বাট যেহেতু এখন বিয়ে বাড়ি খাবার দাবার আয়োজন এখানে করা হয়েছে, তাই গাড়িগুলো হটিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাড়ির গাড়িগুলো হটিয়ে রাখা হয়েছে বাড়ির পিছনে। এখানটাতে প্রায় 10-12টা গাড়ি আমাদের থাকে। ভেতরেও আরও জায়গা আছে, সেখানে রান্না হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া চলছে। সমস্ত এসি লাগানো হয়েছে, কেন বেনারসে এই সময় ভীষণ গরম। এত গরমে না তো ইম্পসিবল হয়ে যাবে, কেউ কিছু খেতেই পারবে না।
আর বিয়েবাড়ির খাওয়া মানে একটু টাইম তো লাগবেই খেতে সবার, তাই জন্য এসি লাগানো হয়েছে যাতে শান্তিতে স্বস্তিতে সবাই ভালোভাবে এনজয় করে খেতে পারে। বুফেও আছে, ওখানে বুফে লাগানো আছে, যে যার মতো নিয়ে বসে এখানে খেতে পারবে। কারণ হাতে নিয়ে খাওয়াটা আমাদের একটুখানি অসুবিধেই হয়ে যায় ভালো জামা কাপড় পরে সাজগোজ করে, তাই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে সবাই ভালো করে নিয়ে তাদের প্লেটগুলো নিয়ে বসে খেতে পারে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবেলার মতো পর্ব চুকে গেছে, সবাই এখন একটু রেস্ট নিচ্ছি, সবাই একটুখানি গল্প করছি, সবাই একটু খাচ্ছি। এরপর হচ্ছে রেডি হয়ে আবার বিকেলে বেরোনোর পালা। তো বিকেলে বেরাবো আমরা, বিকেলে অনেক কিছু ফাংশন আছে, লাঞ্চ হয়ে গেছে, যারা গেস্ট এসেছিল সবাই চলে গেছে, একটুখানি এবার রেস্ট নিয়ে নেব, রেস্ট নিয়ে আবার রেডি হয়ে আবার বিকেলের জন্য প্রস্তুত হব। চলো তাহলে দেখে নেব বিকেলের কিছু, বিকেলে কি করলাম কি করব, তাহলে দেখা যাক। এবার একটু রেস্ট নিয়ে নিয়ে আবার বিকেলের জন্য রেডি হতে হবে। টাটা। বিকেলে ফাংশনে চলে এসেছি রেডি সেডি হয়ে একদম পুরো ফাংশনের জন্য। এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে, ছোট্ট একটা হোটেল, তার লবিতে মানে তার রেস্টুরেন্ট কাম লবিতে আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি। ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ওই দিককার ফ্যামিলিও চলে এসেছে, আমরাও চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আশীর্বাদ পর্ব, রিং সেরিমনি, হোয়াটএভার যা যা হয় সব হবে। তো একবার দেখাই কিরকম জায়গাটা, এনভায়রনমেন্টটা কেমন। পানি চাইয়ে এখানেই সুন্দরভাবে থালাগুলো সাজানো দেখছো, এখানেই আমাদেরকে দেওয়া হবে গুজরাটি কুইজিন। এখানে ওই জন্যই থালাগুলো বাটি বাটি দিয়ে সাজানো আছে। একটু আলাদা, মানে একদম ট্রেডিশনাল বাঙালি বিয়ে তো নয়, তাই একটু আলাদা সব কিছু। যেহেতু দুটো মিক্স কালচার এক হতে যাচ্ছে, তাই দুজনের কালচারকেই এখানে প্রায়োরিটি দিয়েছি আমরা। তারাও আমাদের কালচারকে দিয়েছে, আমরাও তাদের কালচারকে দিয়েছি। সামনেই যিনি রয়েছেন এরা সব মেয়ের বাড়ির লোক, এই যারা যারা দাঁড়িয়ে আছে সামনে সব মেয়ের বাড়ির লোকেরা। নববর বসে গেছে আশীর্বাদ, সবাই এখানে বসে আছে পেছনে, রিং সেরিমনি দেখবে বলে এক এক করে সব গেস্ট আসছে। শ্বশুর মেয়েকে আশীর্বাদ করলো, মেয়ের আশীর্বাদের পর্ব চলছে। মেয়ে ভীষণই সিম্পল সোবার, খুবই মিষ্টি দেখতে। এবার আমার শাশুড়ি যাচ্ছে মেয়েকে আশীর্বাদ করতে। এরপর শুটু করবে, শুটু করে বেরোবে, এরপর যাবে। ছেলের আশীর্বাদ মিটে গেছে, এখন মেয়ের আশীর্বাদের পর্ব চলছে।
খাওয়া দাওয়া, গুজরাটি থালি, আলাদাই খেতে সব। গুড় দিয়েছে, ঘি দিয়েছে, রুটি দিয়েছে, বেসনের রুটি, এটা লুচি টুচি হবে, এটা আচার, দই আছে, পনির আছে, দুটো বাটি খালি আছে, কি দেবে জানি না, শসা আছে, মিষ্টি আছে। বিয়ে বাড়ি খাচ্ছি না পুজো বাড়ি খাচ্ছি বুঝতে পারছি না, তবে খাচ্ছি। ঠিক আছে, তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পারবে, আরও অনেক কিছু জানতে পারবে। তাহলে এখন আমি খেয়ে নিই, তারপরে বাকিটা বলছি। মোটামুটি এখন সব কিছু ফাংশন অলমোস্ট কমপ্লিট। আজকের মতো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক গেস্ট চলে গেছে, এখন শুধু আমরা আমাদের বাড়ির লোকেরা কয়েকজন আছি। লাস্ট মোমেন্টে আমার যে দেওর ব্যাঙ্গালোরে থাকে সে এসছে, তার ওয়াইফ এসছে, এবং আরেকটা খুদে মেম্বার আমাদের বাড়ির, তাকেও তোমাদের দেখো, বাট সে এখন খুব কাজে তাই দেখাতে পারছি না। তো ফাইনালি অলমোস্ট আজকের মতো ডান এখানে। এরপর হচ্ছে কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। কালকে ভোরবেলা ওঠা আছে, জল সইতে যাওয়া, গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া, দেন তোমার, এবং এখানে একটা দারুণ ব্যাপার, এটা কোনো যেসে গঙ্গা নয়, বানারসের গঙ্গা, মানে বানারসের গঙ্গার ঘাট, মানে সকালবেলা ভাবাই যাচ্ছে না যে কি সৌভাগ্য আমার যে আমি বানারসের গঙ্গার ঘাটে সকালবেলা গিয়ে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে আসবো। সত্যি আই এম ব্লেসড, আবারও বলছি। আর আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপসটা তোমাদেরকে দেবো, চলো তাহলে দেখে নিই একবার কি সেই আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস তোমাদের জন্য ওয়েট করছে। আমরা অনেক সময় আমাদের অনেক মূল্যবান জিনিস নিজেরা রাখি, কিন্তু খেয়াল করতে পারি না কোথায় রেখেছি বা খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কিছুতেই চট করে মনে আসে না যে কোথায় সেটা রেখেছি। সেটা কোনো ভাইটাল ডকুমেন্টস হতে পারে, মানি পার্স হতে পারে, কোনো ম্যাটেরিয়াল হতে পারে লাইক গোল্ড, সিলভার, ডায়মন্ড, এই ধরনের কোনো ম্যাটেরিয়াল হতে পারে, কোনো বাড়ির চাবি হতে পারে, পাসপোর্ট হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এই ধরনের অনেক ভাইটাল জিনিস আমরা অনেক সময় নিজেরাই রাখি, কিন্তু তারপর ভুলে যাই যে সেটা কোথায় রেখেছি এবং কিছুতেই মনে আসে না। তখন কি করতে হবে, একটা জায়গায় শান্তভাবে বসে চ্যান্ট করতে হবে ক্রিস্টাল রিচ, ক্রিস্টাল রিচ, ক্রিস্টাল রিচ, এই ওয়ার্ডটা চ্যান্ট করতে হবে 28 টাইমস, এবং তার সাথে চ্যান্ট করতে হবে উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও। এইভাবে তোমরা চ্যান্ট করতে থাকবে এবং বসে এক জায়গায় এক মনে চ্যান্ট করতে হবে। তারপরে আবার জিনিসটাকে খুঁজতে হবে। যদি একবার চ্যান্ট করার পর খুঁজে না পাও, তাহলে আবার চ্যান্ট করতে হবে। এইভাবে 3-4 বার করার পর তুমি তোমার সেই জিনিসটা এবং না মনে করা সেই জায়গাটা নিশ্চয়ই তোমার মনে পড়বে, এবং সেই জিনিসটা তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। এইভাবে করতে থেকো এবং আমাকে জানিও এইটা করে তোমরা কতটা উপকার পেলে। এবং এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পেতে, নিউমেরোলজিক্যাল, বাস্তু ও অকাল্ট রিলেটেড অ্যাডভাইস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে ভিডিওটা নিজের কাছের লোকেদের সাথে শেয়ার করো এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করো। আমি অ্যাস্ট্রোরুমেলা। জয় মা কালী, জয় মা তারা। তোমাদের সকলের ভালো হোক, তোমাদের সকলে ভালো থাকো তোমরা, এবং তোমরা সকলে নিজেদের জিনিস মনে করে ঠিক জায়গায় রাখো, যেন খুঁজে পেয়ে যাও। এই আশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।